আচ্ছা, কাটা হয় নাই এখন পর্যন্ত। আপনার এইটা 9,000 টাকা। 9,000 টাকা, মানে 90 টাকা সর্বনিম্ন। তো বলছিলেন 18 কেজি। হ্যাঁ 18 কেজি মাল বর্তমানে কত ব্যস্ত আছেন? বর্তমানে আপনার ব্যস্ত আছি 14-15। 14 থেকে 15,000, মানে 140 টাকা থেকে 150 টাকা। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে অবস্থান করছি ওয়াইজ ঘাট। আমরা দেখতে পাচ্ছি আজকে প্রচুর তরমুজ আসছে। আজকের বাজারে দরদাম কেমন আছে তরমুজের এবং কিভাবে এখান থেকে নিয়ে আপনারা পাইকারি ব্যবসা করবেন, এই সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পেয়ারা আর তরমুজ দুইটা আইটেমই আছে এখন। তো কোনটা কেমন প্রাইস, আমাদেরকে একটু প্রাইস বলবেন? সাইজ কেমন? এটা 10 কেজি সাইজ, 12 কেজি সাইজ। 10 থেকে 12 কেজি হ্যাঁ। সাইজ। এটার প্রাইস কত ভাই? এটা 17,000 টাকা। 17,000 টাকা বর্তমানে মার্কেট প্রাইস। আজকে তো হচ্ছে এপ্রিলের 2 তারিখ মাত্র। হ্যাঁ 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 তো এটা তো প্রতিদিনই আপডেট হচ্ছে। হ্যাঁ আর এগুলো যেহেতু কাঁচা মাল, আমরা দেখতে পাচ্ছি নৌকা থেকে প্রচুর মাল উঠতেছে। হ্যাঁ। অনেক মাল পয়সাও গেছে। ওনারা অভিযোগ করছিল যে 8 দিন নাকি লাগছে মালটা নামাইতে। না, এই 8 যে- দিন লাগে না, 2 দিন 3 দিন। আর ভোলা থেকে আসছে, উনি বলছে এই কথা। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আপনার 17,000 টাকা বেচতে আছেন, হ্যাঁ। 12 কেজি সাইজ। হ্যাঁ। তারপর আপনার পিছনে যেটা দেখতে পাচ্ছি পিছনে আপনার এইটা 9,000 টাকা। 9,000 টাকা, মানে 90 টাকা নিম্ন রেট 9,000 টাকা। আচ্ছা, ঠিক আছে, সর্বনিম্ন রেট 9,000 টাকা। হ্যাঁ। তারপরে এই যে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, এখানে কোনটা কত? এটা হলো 8,000 টাকা সর্বনিম্ন রেট। 8,000 টাকা, মানে 80 টাকা 8,000 পিস। টাকা। এটার সাইজ হ্যাঁ, কত হবে? কেজি আছে। 7 কেজি আছে। হ্যাঁ। তারপরে আপনার এই পিছেরটা এটা হইলো আপনার 11,000 টাকা। 11,000 টাকা। এটার সাইজ কেমন হবে? এটা আপনার জায়গা 9 কেজি 8 কেজি আছে। 9 কেজি 8 কেজি। আপনার পিছনেরটা এটা হইলো আপনার জায়গা 10,000 টাকা। এটা 10,000 টাকা, হ্যাঁ। মানে 100 টাকা পিস। এটার হ্যাঁ। সাইজ কেমন, মানে ওজন? এটা আছে আপনার জায়গা 8 কেজি 7 কেজি। 8 কেজি থেকে 7 কেজি 1,000 টাকা, মানে 10,000 টাকা, হ্যাঁ 100 টাকা পিস। ঠিক আছে নুরুজ্জামান ভাই, আমরা আরেকটু আচ্ছা। তথ্য জানতে চাই। ঠিক আপনার আছে। কাছ থেকে যারা মাল নিবে, এরা সর্বনিম্ন কয়টা মাল নিতে পারবে? সর্বনিম্ন আপনার 100 মাল নিতে পারবো। 100 নিচে বিক্রি করবেন না? না। 50টা, মানে 100 নিতে হবে। হ্যাঁ। মানে তরমুজের ব্যবসা করতে চায়, তারা কত টাকা হইলে ব্যবসা করতে পারবে? মানে যারা ফুটপাতে ব্যবসা করে বা ভ্যানে ব্যবসা করে, কত টাকা দিতে পারবে? 10,000 টাকা হইলেই হইল। 10-12 হাজার টাকা যদি ইনভেস্ট করে আপনার তরমুজ নিয়ে যায়, কত টাকা লাভ করতে পারে দৈনিক? আপনার 2,000-2,500 টাকা লাভ করতে পারবো। টাকা ইনভেস্ট করে তরমুজের ব্যবসা করে দৈনিক 2,500 টাকা লাভ করা সম্ভব। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো এই যে আমরা আপনার যে রেটটা জানলাম, এই মালটা কিনলে কোয়ালি বা আড়তদারি কত করে পড়ে এক একটা মালে? এটা আপনার যে 100 টাকা 10 টাকা। 10 টাকা 100 টাকা? না না, 100 টাকায় 10 টাকা আরতদারি। 100 টাকায় 10 টাকা আড়তদারি, মানে 10,000 টাকা 1,000 টাকা আড়তদারি। হ্যাঁ, হ্যাঁ, 1000 তার মানে পার পিসে 10 টাকার মতো পড়ে। না, হ্যাঁ, বেশি পরে কম পরে আচ্ছা। টাকা অনুযায়ী। আর তো কোনো ইয়া নাই যারা লেবার খরচ আছে। লেবার খরচ আছে। হ্যাঁ। লেবার মানে যারা উঠায় দেবো মালটা, হ্যাঁ, হ্যাঁ। তাদের কেমন বিল আপনার হয়? 300 টাকা 320 টাকা। 100। হ্যাঁ। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আর হচ্ছে আপনার দোকানে কিভাবে আসবে, আপনার ফোন নাম্বার ঠিকানা বলে দেন। আপনার ফয়েজঘাট বুড়িগঙ্গা ভবন, মাজারের গল্লি। আপনার নাম এবং ফোন নাম্বার বলে দেন। নুরুজ্জামান আমার নাম। হ্যাঁ। 01713645183। আচ্ছা, এখন বর্তমানে আপনার কাছে তরমুজ আর পেয়ারা পাবেন। হ্যাঁ, তরমুজ পেয়ারার আর দামটা পেয়ারা। কেমন? পেয়ারার দাম এখন আপনার সর্বনিম্ন তো আপনার যাইয়া 30 টাকা থেকে 50-40 টাকা। 40-50 টাকা। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, পাইকারি ব্যবসা তো ওনারা আসলে কাইটা দেখাচ্ছে। তরমুজের ভিতরের অবস্থা কেমন আমরা দেখতে পাচ্ছি। তরমুজ কাটতেছে ব্যবসায়ীরা, আছে আগুন চলতেছে এখানে, আগুন। আমরা একটু দেখবো কালারটা কেমন হয়, দেখবো। আচ্ছা, কাটা হয় নাই এখন পর্যন্ত। Wow, লাল। একেবারে ফ্রেশ, একদম ফ্রেশ, ভিতরে লাল, একদম ফ্রেশ, ভিতরে লাল, একবারে ফ্রেশ মাল। আচ্ছা, আপনারা দেখতে পারলাম যে ওনারা পাইকারি ব্যবসা করেন। ওনারা আসলে কাইটা বিক্রি করতেছে। আমরা একটু দাম জানবো। কত করে ভাই, কত করে বিক্রি করতেছেন? 200 টাকা। কয় কেজি ওজনের
এটা? এটা 10 কেজি 10 কেজি ওজনের মাল 200 টাকা, মানে 20,000 টাকা, 20,000 20,000 টাকা করে। 20,000 আই হারে মাগনা রে। আচ্ছা, এখানে মালের যে এই অবস্থাটা দেখাচ্ছি একবারে ফ্রেশ, একদম লাল করকরা। গাজার পুটলা 300 টাকা লেগে গেছে 200 টাকা কোন কি আয়া হাজার ফুটলা কত? 300 আইডিয়া আছে? আর তরমুজ 200 এই যে খাইবেন কোন পোলা খাইতে না, পোলা খাইতে না, পোলা খাইতেইব। আচ্ছা আচ্ছা, মাই গড ঠিক জাস্ট আছে ক্যান ঠিক আছে। আপনার কাছে সবই তো বড় তরমুজ। বড় তরমুজ 20,000 ব্যস্ত আছেন না আর কম ব্যস্ত আছেন? 26 খালি 20 20। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনার এখানে ঠিকানাটা বলে দেন। ঠিকানা হলো ওয়াজঘাট। সাইজ কেমন ভাই? এটা আপনার 9 কেজি 10 কেজি 11 কেজি 12 কেজি পর্যন্ত আছে। আচ্ছা, 9 থেকে 12 কেজি পর্যন্ত আছে। এটা রেট কত আজকে? আজকে 20,000 টাকা চলতেছে। আজকে 20,000 টাকা, মানে 200 টাকা পিস চলতেছে। আচ্ছা, তারপরে যে ছোট সাইজের মালটা ভাই? 40 টাকা পিস। 40 টাকা পিস পড়ে, মানে 4,000 টাকা। জি জি। 4,000 টাকা পিস পড়তেছে 40 টাকা। এটার সাইজ 3 কেজি 4 কেজি। 3 কেজি 4 কেজি। আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে এক মালের ভিতরে যেমন এইখানে যে সাইজগুলো, এটা কিন্তু একবার বাছাই করা, সবটি বড় মনে হচ্ছে। আর ওই পাশে ছোট বড় মিক্স করা। আপনাদের কি এইভাবেই আসে? এভাবেই আছে। এভাবে আসে, ছোট বড় মিক্স থাকে আর কি, এক সাইজের গুলো থাকে না। না, আচ্ছা, তারপর আর কোনটা দেখবো? এই যে এই পাশে আছে একটা, এটা 6,000 টাকা বিক্রি হচ্ছে, 60 টাকা পিস। 6,000 টাকা। এটা সাইজ কেমন হবে? আর 4 কেজি 5 কেজি 4 থেকে 5 কেজি, 6,000 টাকা। বেশি। আচ্ছা নজরুল ভাই, আপনার কাছ থেকে মাল নিতে আসলে কোথায় আসতে হবে? ঢাকা ওয়াজঘাট, হ্যাঁ, সৈয়দ হাসানুল্লাহ রোড, আচ্ছা। ঢাকা 1100। ফোন নাম্বারটা বলে দেন আপনার। 01710774392। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। আপনাকেও ধন্যবাদ। এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে এই নৌকাগুলো থেকে তরমুজগুলো আসলে উঠতেছে, উঠাইতেছে। এটা হচ্ছে ওয়াইজঘাট। ওয়াইজঘাট থেকে একেবারে বাদামতলি পর্যন্ত এখানে দুই পাশেই ফল বসে। আজকে 8 দিন আমি এই টলাটাত মাল গুলা লয়া। আজকে 8 দিন, এর কারণ কি? কষ্টতে ছিল, মানে সিরিয়ালে পড়ে রয়েছে, মাল বেচা কিনা কম। আচ্ছা, এই যে এখন দেখা যায় মাল প্রায় অনেকটাই অল্প আছে। 5,000 মাল আছে এটা। 5,000 আছে। এই কি ভরা ছিল গাড়ি? একদম হোল লোড ছিল। ফুল লোড ছিল। এই গাড়ি মানে কোন জায়গা থেকে আনছিলেন? বলা বলা বলা। আপনি কি ব্যবসায়ী? না, আমি টলার আলা। ট্রলার আলা আপনি? তো আপনি যে 8 দিন বসে রয়েছেন, আপনার ভাড়া ঠিক মতো দিব তো? আমি ভাড়া দেবো, মানে আমি লসে আছি, 50 থেকে 60,000 টাকা লসে আছি। বলেন কি? আমি প্রতি ডেলি আমার 8,000 টাকা খরচ উঠে না। আচ্ছা, এই যে এই মালটা 8 দিন আপনার গাড়িতে রইলো, এর কারণটা কি? উঠাইতে পারে নাই কেন? উঠাইতে পারে না, বেচা কিনা কম, বাজার নাই মালের। বাজার চাই ধরেন 12 থেকে 13 কেজি আছে মাথা, একদম মানে বড়টা? বড়টা। বড়টা এখানে মিক্স আছে, ছোট বড়। হ্যাঁ। 12 থেকে 13 কেজি আছে। হচ্ছে এর কত করে বিক্রি হইতাছে বর্তমানে? আজকে যে নামতেছে, আজকে কত করে রেট বড়টা জানেন? ধরেন 15,000 টাকা 14,000 টাকা যাইতে আছে। বড়টা যেটা 12 থেকে 13 কেজি 14 থেকে 15,000, মানে 140 থেকে 150 টাকা। আর ছোটগুলা ছোটগুলা 4,000 টাকা। 4,000, মানে 40 টাকা পিস পড়ে। এই রেটটা বলছেন, এটা তো হলো ব্যবসায়ীরা কিনে নিবে। ব্যবসায়ীরা নিয়ে আবার হলো আর খুচরা ব্যবসায়ীদের কাছে বেচবে। সেখান থেকে 2-3টা হাত বদল হয়। তো এটা ভোলা থেকে আসছে। ভোলাই কি এগুলো উৎপাদন হয়? হ্যাঁ, বলা। ভোলাই উৎপাদন হয়। কেমন উৎপাদন হয়েছে এবার? খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। কিন্তু দাম পাও না। মালের রেট কম থাকলে তো আপনার ভাড়াও বাড়ায় দেওয়ার কোনো সিস্টেম না নাই। না না। এটা একটা সমস্যা। এই মাল আজকে উঠতেছে না? এটা তো সবই উঠে যাবে আজকে। আজকে আশা আছে উঠবো। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তরমুজগুলো দেখতে পাচ্ছি যে আমরা শুনতে পাচ্ছি আপনি নাকি পটুয়াখালী থেকে নিয়ে আসছেন। জি, পটুয়াখালী থেকে নিয়ে আসছি। পটুয়াখালী থেকে আপনি কতগুলো মাল নিয়ে আসছিলেন? পটুয়াখালী রাঙ্গাবালি থেকে আমরা প্রায় 6,000 পিস মাল নিয়ে আসছি। 6,000 পিস মাল। এখানে কেমন আছে? এখানে মোটামুটি, কিন্তু চাষি তো যেভাবে আছে বাজার, ওইভাবে চাষি টিকা থাকার মতো না। আচ্ছা, সেটা না, মানে মাল এখন আছে কতটি সেখানে? মাল এখন কত হাজারানির মতন আছে। হ্যাঁ, হাজারানির মতন আছে। মানে 5,000 মতো বিক্রি করছেন। কয়দিনে বিক্রি করলেন 5,000? এই আজকে 2 দিন। 2 দিনে বিক্রি করলেন। কারণ 6,000 10,000 মাল আনলে তো মুহূর্তেই শেষ হয়ে যাওয়ার কথা। জি। সেই জায়গায় বেচা কিনা খারাপ, কারণ আমরা জানি আবহাওয়ার একটা ব্যাপার থাকে তরমুজের সাথে। এখন কিছুটা ঠান্ডা। মালের দরটা কেমন? মালের ঘরটা হিসাব ভালো, কিন্তু আপনার দেখা গেল একটা 15, 16, 17 কেজি 18 কেজি মাল। হ্যাঁ, এটা অনেক বড় সাইজ। হ্যাঁ, বড় সাইজ মাল, কিন্তু এই মালের বিক্রি হইতেছে বর্তমানে এখন আপনার বাজার খুবই মন্দা, এবং কি চাষি খুবই ভয়াবহ অবস্থা। আচ্ছা আচ্ছা চালান লইয়া যাওয়ার মতন না। আচ্ছা, আপনি কি চাষীদের কাছ থেকে সরাসরি মালটা সংগ্রহ করছেন না আপনি না, নিজেই না, চাষ আমি করেন? নিজেই দিছি। আপনি নিজেই চাষ করেন? আমি নিজেই চাষ করি। আচ্ছা, কত একর জমি চাষ করছিলেন? আমি প্রায় আপনার 15 একরের উপরে জমি করছি। এমনি ফলন কেমন হয়েছে? ফলন মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয় নাই। যাক আলহামদুলিল্লাহ। কিন্তু এবার যেটা হয়েছে, রমজানে মালটা লাগে নাই। না, রমজানে যদি লাগতো তাহলে ভালো একটা দাম পাইতেন। রমজানে যদি আসতাম তাহলে কিছুটা মাল যদি হয়তো রেট পাইতাম। আচ্ছা, এখন আপনারা যে সমস্যাটা কি, মানে মূল সমস্যাটা কি এখন বর্তমানে? সমস্যা হলো
আমাদের যে কস্টিং গেছে কস্টিং হিসাবে যে মালটা আনা যাওয়া হ্যাঁ, হ্যাঁ। এই হিসাবে যে মাল বিক্রি এখন বর্তমানে চাষি খুবই মানে একটা লসের দিতে আছে। মানে লস হয়ে যাবো। তারপরে তো আপনি এখানে ঢাকা পর্যন্ত নিয়ে আসছেন, অনেক চাষিরা তো এই পর্যন্ত নিয়ে আসতে পারে না, না। ওরা আরো এই যে তাদের জমিতে বিক্রি করতে হয় আরো লসে। হ্যাঁ। যাই হোক, তো আজকে এই মালটা সাইজ কত বলছিলেন? 18 কেজি। হ্যাঁ 18 কেজি মালটা এখন বর্তমানে কত বেচতে আছেন? বর্তমানে আপনার ব্যস্ত আছে 14-15। 14 থেকে 15,000, মানে 140 টাকা থেকে 150 টাকা। হ্যাঁ। সেক্ষেত্রে আপনার ধারণা কি এটা কত হইলে ঠিক থাকতো? আমার এটা নরমালে আপনার যদি একবারে আমার ফিক্সড যদি আপনি 300 টাকা রেটও পাইতাম পার পিস, তাহলে মোটামুটি গাদা আমাদের মতন একটা চাষি মোটামুটি গাদা কি লোকজন যে কাজে রাখছি এই লোকজন নিয়ে মোটামুটি গাদা আমরা একটা মানে 18 কেজি একটা মাল যদি 300 টাকা পাইকারি বিক্রি করতে পারতেন তাহলে আপনারা ঠিক থাকতেন। ঠিক আছে, আপনাদের চাওয়াটা তো একেবারে জটিল কিছু না, যেহেতু মালের সাইজ বড়, সেক্ষেত্রে এটা 300 টাকা এখান থেকে বিক্রি হইলে খুচরা বাজারে তো, কিন্তু খুচরা বাজারে এমনিতেই তো এখনো দাম বেশি বিক্রি করে, খুচরা বাজারটা কিন্তু আপনারা দাম কম পাইতেছেন আর কি। আপনারা দাম কম পাইতেছেন। এই যে আর এটা কেমন দাম পাইতেছেন? এটা কত? এটা আপনার 8-9। 8-9 হাজার। এটার সাইজও তো মনে হয় 7-8 কেজি হবে। হ্যাঁ এটা 6-7 কেজি প্লাস আপনি 7 কেজি 6 কেজি 7 কেজি এরকম 8 কেজি। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এই যে কামাল এন্ড ব্রাদার্স, ভাইয়ের নাম কামাল। না না আচ্ছা, শুভ ব্যবসা, শুভ এন্টারপ্রাইজ। শুভ এন্টারপ্রাইজ। এইখানে আপনারা ওই যে নিয়ে আসছেন মালটা, এখান থেকে আপনারা বিক্রি করে যাবেন, তাহলে বায়ার প্রফিট কি? বাইরে একটা তার ঘরে আনি এবং সে একটা কমিশন পায়। কমিশন পান। আচ্ছা আচ্ছা, এটা চাইলে আপনাদের এখানে যে কোনো কৃষক নিয়ে এসে মাল বিক্রি করে যেতে পারবে। কোনো মানুষ যদি এখানে নিয়ে আসে তাদের মাল বিক্রি করতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে।